তারাইলে প্রতিহিংসার বলি ৩৫০ পেঁপে গাছ। কিশোরগঞ্জের তারাইল থেকে রাসেল মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একটা স্বপ্ন বড় হতে সময় লাগে মাসের পর মাস, কিন্তু সেই স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে ঘাতকদের সময় লাগে মাত্র কয়েক মিনিট। কিশোরগঞ্জের তারাইলে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ৩৫০ ফলন্ত পেঁপে গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। ঘটনার শুরু গত ১৯ এপ্রিল। দক্ষিণনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের ছেলে আশরাফুল হেকিম দিদার তার পেঁপে বাগান ও ফিসারির ভেতর দিয়ে গবাদি পশু চলাচলে বাধা দেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী তাজুল ইসলাম ও তার ছেলেরা দিদারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ঠাঁই হয় এই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের। এই হামলায় দিদারের স্ত্রী তানিয়া মীর বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ প্রধান আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তার করার পরপরই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে, প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার জেরে ওই রাতেই বাকি আসামিরা প্রতিহিংসার বশবর্তী হয়ে দিদারের ৩৫০ ফলন্ত পেঁপে গাছ কেটে বিনষ্ট করে এবং কলার ছড়ি লুটে নেয়। আমার ছেলে বেকারত্ব দূর করতে কষ্ট করে এই বাগান করেছিল। আসামিরা আমার ছেলের ওপর হামলা করল, এখন গাছগুলো শেষ করে দিল। বাড়িতে শুধু বৃদ্ধ আর শিশুরা আছে, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, কথাগুলো বলছিলেন ভুক্তভোগীর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম। হ্যাঁ, আমি এখন যে অবস্থায় আছি, আমি খুব নিরাপত্তার অভাবে আছি। আমি সিঙ্গেল, একলা আমি বাড়িতে আছি। আর আমার বড় ছেলেও নিরাপত্তার অভাবে আছে। কখন আমাদেরকে কোন সময় এরা হুমকি দামকি দিতেছে, আমাদেরকে প্রাণে শেষ করে দিবে। এই জন্য আমি আপনাদেরকে জানাই, দেশবাসীকে জানাই, আমার যদি কিছু হয় তাহলে আপনারা এটার ব্যবস্থা নেবেন আমার পরবর্তীতে। আর প্রশাসনের কাছে আমার করুণ প্রার্থনা এটাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশের স্বাধীনতা পর্যন্ত সৈনিক হিসাবে, জাতির অত্যন্ত প্রহরী হিসাবে আপনাদের কাছে আমার এই দাবি যে আমরা যদি মুক্তিযুদ্ধে গিয়ে অপরাধ করে থাকে তাই মাফ করবেন। আর আমার উপরে যে অত্যাচার অবিচার, আপনারা এটার একটা কিভাবে আপনারা আমাকে বুঝবেন। আর সরকারের কাছে আমার এই কথা যে আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে যদি আজকে এতটুকু হইতে পারি, নির্যাতিত হইতে পারি, তাহলে সাধারণ মানুষের দেশে কী অবস্থা হবে। আমি সরকারের কাছে আইনি ব্যবস্থা চাই এবং আমার মালের নিরাপত্তা চাই। তবে ৩ নম্বর আসামি শামীম গাছ কাটার বিষয়টি অস্বীকার করে জমি সংক্রান্ত বিরোধের দাবি তুলেছেন। পেঁপে গাছের যে বিষয়টা, এটা কত তারিখের ঘটনা এটা আমি জানি না, তবে কত তারিখে হয়তো আপনারা জানেন সেই বিষয়টা। পেঁপে গাছ কাটা হয়েছে কত তারিখে সেটা আমি জানি না। যেদিন গ্রেফতার করা হয়েছে এরপরে রাত্রে নাকি আপনারা এই কাজটা করছেন। আচ্ছা, আমাদের উপর দোষারোপ করতেছে, কারণ সেটা হচ্ছে তাদের একটা বাহানা মাত্র। আমাদেরকে কিভাবে তারা ঘায়েল করবে, কিভাবে আমাদেরকে ধরানি হয়রানি করবে, ওটার জন্য ওরা অনেক ধরনের হুমকি দামকি দিচ্ছে। সেটা করে আমাদেরকে শুধু পারিবারিক শত্রুতা আছে। পারিবারিক শত্রুতা কি নিয়ে? পারিবারিক শত্রুতা হচ্ছে আমাদের কিছু জমি ওরা দখল করে ফেলছে, তারপর আমরা কখনো তাদের প্রতিরোধ করি নাই, এখনো পর্যন্ত করি না। আমাদের অনেক জমি তারা দখল করে ফেলছে। আর যে পুকুরটার কথা বলতেছে, এদিকে গাছ কাটার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এমন জঘন্য প্রতিহিংসা কাম্য নয়। একজন বীর মুক্তিযোদ্ধার পরিবার আজ নিজ বাড়িতেই অনিরাপদ। প্রশাসনের সুষ্ঠু তদন্ত আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুনছেন